ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের পরিচিত মুখ শরীফ ওসমান হাদি আর নেই। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ খবরে দেশ জুড়ে নেমে এসেছে গভীর শোক। স্থানীয় সংবাদ মাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গুরুত্ব দিয়ে তুলে ধরেছে হাদির মৃত্যুর সংবাদ। 18 ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রথম সারির খবর হিসেবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আন্দোলনের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, গুলিবিদ্ধ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাদির মৃত্যুর খবর জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে, ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ান, পাশাপাশি রয়টার্স, সিএনএন, আল আরাবিয়া ও দ্য সান মালয়েশিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। এসব প্রতিবেদনে বলা হয়, তার মৃত্যুর পর বাংলাদেশ জুড়ে শোকের পাশাপাশি বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় চলন্ত মোটরসাইকেল দিয়ে দুর্বৃত্তরা রিকশায় থাকা শরীফ ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, গুলি মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায় এবং একটি অংশ মস্তিষ্কে থেকে যাওয়ায় তার অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হস্তান্তর করা হয়। সবশেষ 15 ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।